আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Nothing makes a woman more beautiful than the belief that she is beautiful. Hello everyone, this is Maria Kisport. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ লাবণ্য। যদিও সময়টা খুব বেশি একটা ভালো যাচ্ছে না, তবু তার মাঝে আশা করি আপনারা যে যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। দর্শক, প্রতিবারের মতো আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি কেয়ার অ্যান্ড টিপস। সো ভিউয়ার্স, লেটস নট ফার্দার ডিলে অ্যান্ড বিগান উইথ আওয়ার ফার্স্ট সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা। আমার সাথে আজ আড্ডা দিতে উপস্থিত আছেন দ্য বিউটিফুল অ্যাস্থেটিক ফিজিশিয়ান দিলরুবা সুমাইয়া। হ্যালো। সেই সাথে আছেন আমার ডান দিকে, যার পরিচয় দিতে গেলে শেষ করা যায় না। শি ইজ আ প্রেজেন্টার অ্যান্ড আ ফিল্ম ডাইরেক্টর অ্যান্ড আ পাইলট, beautiful, talented, and most gorgeous Nanziba Khan. How are you both? আমি তো অনেক ভালো, আপনাকে দেখে তো মনটা সবসময় অনেক বেশি ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। How sweet of you, তোমাকে দেখেও আমি অনেক বাবলি হয়ে যাই। থ্যাংক ইউ। And how are you, আপু? তুমি কেমন আছো? Fantastic. আমার তো তোমাকে দেখে, তোমার শাড়ির কালারটা দেখে আরো বেশি মনটা ভালো হয়ে গেছে। বাসন্তী কালারের শাড়ি পরেছো তুমি, অ্যান্ড কি জানি একটা বাসন্তী নিয়ে একটা গান আছে না, বসন্ত ছুঁয়েছে আমায়, তাই না? ওই গানটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। যদিও আমি গান গাইতে পারি না, যদি গাইতে পারতাম তোমার জন্য দুটো লাইন গেয়ে দিতাম, আর যদি ছেলে হতাম তারপরে ভাঙা গলায় গেয়ে দিতাম তোমার জন্য, একটু ফ্লার্ট করতাম। So how are you all? ভালো আছি আলহামদুলিল্লাহ। Nanziba, as we know that you are such a talented person, but you're so young. তুমি এত কম বয়সে এত কিছু করে ফেলেছো, এটার পেছনে আসলে কার হাত ছিল? আসলে আমি মানে আপনাদের তুলনায় অনেক বেশি ছোট, এবং আমি যখনই Exactly. মানে তোমাকে যখন দেখি আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। তুমি অনেক আগে থেকে কাজ করছো আপু, মানে আমি ছোটবেলা থেকে দেখেছি। আমি মানুষটা ছোট, তাও তো অনেকটা সময় চলে গেছে, 20-21 বছর, কিন্তু আমি একই রকম দেখছি তোমাকে। তো আমার কাছে মনে হয় অনুপ্রেরণাগুলি আসলে তোমরাই, যে তোমরা ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ধরে রেখেছো। এটা আমার কাছে মনে হয় অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ আমি বরাবরই একটা কথা সবসময় তোমাকে দেখি বা ইমে আপুকে দেখি বা তোমাদের আগের জেনারেশনকে দেখি, যে ধরে রাখাটা কিন্তু টাফ। মানে একটা সময় এসে হিট চূড়ায় চলে গেলাম, কোনো ব্যাপার না, কিন্তু যে কন্টিনিউটি, এটা কিন্তু আসলে এতটা সোজা না। তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি শিখেছি, যে ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি কোয়ালিটি থাকে তুমি একটা সময় উঠবাই, কিন্তু তোমাকে আসলে সেটার জন্য ধৈর্য ধরতে হবে। আর তার থেকে বেশি বড় কথা হচ্ছে, অনেকে বলে আমি মনে হয় সবগুলো অনেকগুলো কাজ একসাথে করি, এটা ভুল ধারণা। আমি পার্ট বাই পার্ট করি। আমি যখন ডিরেকশন দিই তখন আমি একদমই ডিরেকশনের প্রতি ফোকাস করি। যখন উপস্থাপনা ওখানে বসে আমার টক ব্যাগ সবকিছু মিলে ওই জায়গা নিয়ে আসলে আমি কনসেন্ট্রেশন দেই। মানে যেই সেক্টরটাতে যখনই তুমি কাজ করো না কারণ সম্পূর্ণভাবে মানে তোমার সবকিছু দিয়ে তুমি ওখানে ইনভলভ হয়ে যাও, তাই না? এটাই তো ফ্যান্টাস্টিক। তোমার কাছে আবারও ফিরে আসবো, দিলরুবা আপুর কাছে যাই। আপু, আমরা জানি যে ইউ আর অ্যান অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং কি কি ট্রিটমেন্ট তুমি দাও, তোমার ক্লিনিকে যাওয়া হয়, সেটা সবকিছু আমরা জানি, কিন্তু আজকে একটু জানতে চাইবো যে তুমি এই ট্রিটমেন্ট দেয়া মানুষের নিজের সৌন্দর্য রক্ষা এবং মানুষের সৌন্দর্য রক্ষা ছাড়াও এর ব্যতীত তোমার লাইফস্টাইলে তুমি কি কি করো এমনিতে, যদি ফ্রি থাকো বাসায়? আমার ফ্রি টাইমে বেসিক্যালি আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে আমি ইনভলভ। যেমন আমার বাবার নামে একটা ট্রাস্ট আছে, ওখান থেকে আমরা ফ্রি হেলথ ক্যাম্পগুলো করি। আর এছাড়া আসলে আমার যে লাইফস্টাইল, এখন আমার অলরেডি ঢাকায় দুটো সেন্টার আছে, একটা ধানমন্ডিতে, একটা বনানীতে। উইকলি 6 ডেজ আমি কিন্তু চেম্বার নিয়ে বিজি। এছাড়া ফ্রি টাইমে আমার বাচ্চাদের সাথে আমি টাইম স্পেন্ড করতে পছন্দ করি। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। এই মুহূর্তে ক্লিনিকে কোন ধরনের ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি ডিমান্ড আসছে? জানি যে আমরা সবসময় জানি হোয়াইটেনিং এর জন্য হয়তো বা মানুষ খুব বেশি আসছে, দেখা যাচ্ছে যে স্কিন টাইটনিং করতে আসছে, আবার পোরস টাইটনিং করতে আসছে, কিন্তু এই মুহূর্তে তোমার ক্লিনিকে সবচেয়ে কোন সার্ভিসটার চাহিদাটা বেশি? আমরা কিছুদিন আগেই দেখেছি যে সবাই গ্লাস স্কিন করে ফেলছে, একদম হোয়াইট হয়ে যাচ্ছে। আমিও শুনেছিলাম এবং হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম যে গ্লাস স্কিন মানে সবাই হঠাৎ করে হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছিল। এখন যেটা হচ্ছে যে আফটার 1 ইয়ার্স বা 6 মান্থস পরে আমরা কিন্তু ওই প্রোডাক্টগুলো ইউজ করার পরে যে সাইড এফেক্টটা হয় না, আমরা ওই ক্লায়েন্টগুলো এখন খুব বেশি পাচ্ছি। স্কিন ড্যামেজ করে নিয়ে চলে আসছে, কারণ আপনাকে হোয়াইট করবে একটা সার্টেন টাইম পর্যন্ত, তারপরে কিন্তু ড্যামেজ করবে। তো ওই ড্যামেজ স্কিনগুলো আমরা এখন রিপেয়ার করছি, হয়তো 6 মাস 1 বছরের ট্রিটমেন্ট তার নিতে হবে। ওকে, এটা একটা ব্যাপার। আর এটা কি ধরনের ট্রিটমেন্ট দিতে হয়? এটা হচ্ছে কি, আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করে ওরা আসলে ব্রাইট করে বা হোয়াইট করে, সেটা হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণে আপনার হেভি মেটালস থাকে, স্টেরয়েড থাকে, যেটা যখন ওনারা স্টপ করে দিচ্ছে
তখন দেখা যায় স্কিনটা একদম থিন হয়ে গেছে, স্কিনের লেয়ার উঠে উঠে পিলিং হয় কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করলে। স্কিনটা একদম থিন হয়ে গেছে, সেনসিটিভ হয়ে গেছে, কারো কারো হেভি অ্যাকনি ব্রেকআউট হচ্ছে, মানে যার কখনো ব্রণ হয়নি তার অ্যাকনি হচ্ছে। সো হ্যাঁ, তো সেনসিটিভ স্কিনটা আমরা হচ্ছে রিপেয়ার করার জন্য একটা লম্বা সময় ধরে তার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। আর স্কিনের যে কোনো ধরনের প্রবলেম হোক বা যাই হোক, আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে কথা বলে তারপর প্রোডাক্ট ইউজ করবেন। ইটস আ মাস্ট, ইটস আ মাস্ট। এবং এখন অনলাইনে দেখা যায় কি যারা প্রোডাক্ট সেল করে, ব্রাইটনিং প্রোডাক্ট, এরা নিজেদেরকে স্কিন স্পেশালিস্ট বলে দাবি করে। হ্যাঁ, উইদাউট এনি মেডিকেল ডিগ্রি, উইদাউট এনি মেডিকেল নলেজ তারা স্কিন স্পেশালিস্ট হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে বছরের পর বছর এটার উপর পড়াশোনা করেছে, তো এত এফোর্ট দিয়েছে, সো এটা আমি বলবো যে দর্শকের একটু সচেতন হওয়া উচিত অ্যাটলিস্ট অনলাইন প্রোডাক্টগুলোর ব্যাপারে। অফকোর্স, অ্যাবসলিউটলি, আপনি খুব ভালো কথা বলেছো তুমি। অ্যান্ড আমরা আরও অনেক বেনিফিশিয়াল কথা শুনতে পারবো তোমার কাছ থেকে। তবে এই মুহূর্তে আমার একটা ছোট্ট বিরতি নিতে হবে। অবশ্যই ভিউয়ার্স, সময় হলো ছোট্ট একটু বিরতি নেবার, তবে ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। স্যান্ডেলিনা রূপ লাবণ্যর সাথেই থাকুন। Hey viewers, welcome back to Sandalina Roop Labono. This is Maria Kispara. Viewers, let's move on to our next segment, Beauty Care and Tips. চলুন দর্শক দেখে আসি কি আছে এই সেগমেন্টে। রূপলাবণ্য অনুষ্ঠান থেকে আমি নাদিয়া আফরোজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমাদের সাথে আছেন মিথিলা। তো আমি আজকে তার ফেসে সুন্দর একটা ওয়েস্টার্ন লুক দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। ভিউয়ার্স, সময় স্বল্পতার কারণে আমি বেজ মেকআপটি আগেই করে রেখেছিলাম। তো এখন আমি আইব্রাউ স্টার্ট করে নিব। আমি ক্রাইলনের একটি স্মোকি প্যালেট থেকে আইব্রাউসটা এঁকে নিচ্ছি। এটা অনেকে আইব্রাউ পমেড দিয়েও করে থাকেন। বেজ মেকআপটি আগে করে ফেললে আমরা পাউডার এটা দিলে সবচেয়ে ভালো হয়। ভিউয়ার্স, আমি হুদা বিউটির একটি প্যালেট থেকে স্মোকি আইয়ের জন্য ব্রাউন কালারের একটা শ্যাডো ব্যবহার করছি। তো স্মোকি আইটা করার ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে হালকা কালার দিয়ে আমরা আগে ক্রিজটাকে ব্লেন্ডিং করে নিব, দেন আমরা ডার্ক কালার ব্যবহার করব। আমি ব্ল্যাক কালার দিয়ে আইলিডের উপরটা একদম ব্ল্যাক করে দিয়েছি। ভিউয়ার্স, স্মোকি আইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্ল্যাক কালারটাকে আমরা খুব সুন্দর করে ব্লেন্ডিং করে দেওয়া। আই মেকআপের ক্ষেত্রে আমরা যদি কোনো গ্লিটার ব্যবহার করতে চাই, অবশ্যই আমরা আগে আই প্রাইমারটা, ভালো মানের কোনো আই প্রাইমার দিয়ে আমরা গ্লিটারটাকে বসিয়ে নিব। এটা আমি আই প্রাইমারের উপরে গ্লিটারটাকে ড্যাব ড্যাব করে দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ম্যারি বিউটির একটা গ্লু দিয়ে আমি ল্যাশটাকে লাগিয়ে নিচ্ছি। তো ল্যাশ লাগানোর আগে অবশ্যই আমরা ল্যাশ গ্লুটা লাগিয়ে 2 থেকে 10 সেকেন্ড সময় পার করে দেন আমরা ল্যাশটাকে লাগাবো, তাহলে খুব সহজে ল্যাশটা লেগে যাবে। ভিউয়ার্স, আমি আমার মডেলের ফেস অনুযায়ী কন্ট্রোলিংটা করে নেব। কন্ট্রোলিংটা করার ক্ষেত্রে অবশ্যই আমি ফেসের উপর ভালো করে কন্ট্রোলিংটা করব। আমি এখন সি সেকশানে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা সব সময় নোজ অনুযায়ী কন্ট্রোলিংটা করব। যেহেতু আমার মডেলের নোজটা খুব সুন্দর, আমাকে কাটতে হচ্ছে না, তো আমি আমার সেই নোজ থেকে যতটুকু ছিল আমি শুধু 2 পাশ থেকে একটু কন্ট্রোল করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো আমি যদি আমার নোজটা অনেক বেশি লম্বা হতো তাহলে আমি অবশ্যই একটা ডট দিয়ে দেন আমি নোজ কন্ট্রোলিংটা করতাম।
আমি আই মেকআপটা যেহেতু স্মোকি করেছি সেহেতু আমি লিপটাকে একটু নোট কালার ব্যবহার করছি। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের পার্টি মেকওভার। আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Viewers, দেখে আসলাম কিছু important and beautiful tips, and I hope this would be beneficial for you all. Viewers, taking another short commercial break. We'll be back in a bit. Stay tuned to Sandilina Ruplabuno. Hey viewers, again welcome back to Sandilina Ruplabuno. আড্ডায় রত ছিলাম দিলরুবা সুমাইয়া এবং নানজিবার খানের সাথে। এবার চলে যাই আবারও আড্ডায়। Well, নানজিবা, তুমি রিসেন্টলি একটা ফিল্মও করেছো যেটা কিনা দর্শকরা হয়তো বা এখনো জানে না, জানতে পারবে খুব শীঘ্রই। তুই ফিল্মের সম্বন্ধে আমাদের দর্শকদের কিছু একটু বলো। আমরা একটা প্রজেক্ট করেছি যেখানে তুমিও আছো, দি আনওয়ান্টেড টুইন। মোটামুটি সবাই দেখেছে, 200 জন কাজ করেছে, কিন্তু এটার আন্ডার যে একটা মানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আছে এটা অনেকেই জানতো না। সো ওইটা আসলে আমি শেষ করেছি আগেই, ওটা সেন্সর হয়ে গিয়েছে, এখন হচ্ছে রিলিজ করার প্ল্যানিং চলছে। ওটা কোনো কিছু আসলে আমি বলতে চাই না, এটা সিক্রেট থাকুক। রিলিজ হচ্ছে? আমি আসলে স্কোপ খুঁজছি যে আসলে কোন সময়টা দিলে ভালো হয়, তবে এই ইয়ারের মধ্যে আসলে সুন্দর করে একটা প্ল্যানিং করছি। এবছরের মধ্যে আশা করছি সময়টা হয়তো পাচ্ছি। একদমই তাই। এবং প্রজেক্টে অনেককে পেয়েছে, 200 জন তো বললামই, তুমি ছিলা, ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি কাউকে বাদ দাও না এই প্রজেক্টে। মানে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি অনেকেই কভার রিয়েলি অ্যামেজিং ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট, বিকজ আমার নিজে যে পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স হয়েছে না, একটা সেটের মধ্যে দিলরুবা আপুকে একটু শেয়ার করি। একটা সেটের মধ্যে আমরা যখন কাজ করি একটা সেক্টরের মানুষকে দেখি, হয়তো বা ফ্যাশন ওয়ার্ল্ডের থাকে কেউ, হয়তো বা নাটকের থাকে, যখন ফিল্ম চলতে থাকে ফিল্মের, গান চলতে থাকে গানের। বাট ওর যখন ফিল্মটা করেছে সেখানে আমরা লাইক মিউজিকের থেকেও লোক পেয়েছি, ফিল্মের থেকেও লোক পেয়েছি, নাটকের থেকেও লোক পেয়েছি, ফ্যাশন ওয়ার্ল্ড থেকেও লোক পেয়েছি, মানে চারিদিক থেকে সবগুলো মানুষ, সব সেক্টরের মানুষ একটা জায়গায় এসে কাজ করছিল। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এন্ড ফ্যাবুলাস। একটা ছোট্ট মেয়ে দেখছি সেটের মধ্যে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, এখানে একবার যাচ্ছে, ওখানে একবার যাচ্ছে, এটা করছে সেটা করছে, সবকিছু করে, অ্যান্ড শি ইজ মেকিং ইট এভরিথিং ওকে, অ্যান্ড শি ইজ নট লাইক এত স্ট্রেসের মধ্যেও আমি মেয়েটাকে দেখলাম যে এত শান্ত, এত কাম, এত সুন্দর করে হ্যান্ডেল করছে। এন্ড আই ওয়াজ লাইক স্টেয়ারিং অ্যাট হার, সে কাউকে আমি বুঝতে দেইনি, এবং তখন আমার 18 হয়নি, কাছাকাছি গিয়েছে। আন্ডার 18 একটা বাচ্চার সাথে পুরো এতগুলো আর্টিস্টকে খাটাচ্ছে, এটা আমি কাউকে বুঝতে দেইনি, কারণ আমার ধারণা ছিল এখন বাংলাদেশে আসলে ইউজ টু না, মানে একটা বাচ্চা বা কম বয়সী এত বাঘা বাঘা আর্টিস্ট, এত সিনিয়র মানুষদেরকে কন্ট্রোল করবে, এটা আসলে তারা মেনে নিতে পারতো না, একটা মানে হিতে বিপরীত হতো। সো আমি বুঝতে দেইনি। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে তোমার আসলে ফিল্মটা যে আনওয়ান্টেড টুইনস, যেটা নিয়ে আমরা সবাই অনেকেই কাজ করেছি, যেখানে এটার আসলে মূল উদ্দেশ্যটা কি ফিল্মটা বানানোর, কিংবা এটার যে স্টোরি লাইনটা তুমি বেস করেছিল, এটা ছোট্ট করে যদি তুমি একটু ধারণা দিতে আমাদের দর্শকদের। আচ্ছা, দি আনওয়ান্টেড টুইন একটা সিএসআর প্রজেক্ট। সো আমরা জানি যে ইউএনের 17টা গোল আছে, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলি। 17টা গোলকে কেন্দ্র করে আমি 200টা সামাজিক সমস্যা ফিচার করেছি। এটা ভিজুয়াল পার্টটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আর আমার ফটোশুট পার্টটা হচ্ছে এটা। এবং মজার কথা হচ্ছে, অনেকে ভাবছে যে ছবিগুলো আপলোড দিয়েছি ওগুলাই ফাইনাল ছবি, ওগুলো কিন্তু ফাইনাল না, ওগুলা এক প্রকার আইওয়াশ বলতে পারো, ইনিশিয়াল একটা জিনিস, যেহেতু অন্যরকম, তো যাতে মানুষটা ইউজ টু হয়। কারণ কি আমি তোমাকে বলি, নরমালি বাংলাদেশে কিন্তু যে কোনো একটা জিনিস নতুন আসছে ওটাকে নিতে একটু সময় লাগে। সো আমরা অভ্যস্ত করানোর জন্য ইনিশিয়ালি আমরা কিছু দেখবা যে ফন্টগুলা জানি কেমন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে, মনে হবে যে এরকম কেন, আসলে কিন্তু সেটা না, এটা একদমই ইনিশিয়াল স্টেজে। একটা ভুল ধারণা তোমার সাথে শেয়ার করি, অনেকে দি আনওয়ান্টেড টুইন ভাবলেই মনে হয় জমজ মানুষজনকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু মানে দি আনওয়ান্টেড টুইনের ডিরেক্ট বাংলা মানে হচ্ছে অবাঞ্ছিত জমজ, আনওয়ান্টেড যেটাকে বলি যে আমরা চাই না। কিন্তু এটার কোর যে আইডিয়াটা সেটা হচ্ছে যে মানুষের লুকায়িত দ্বৈত সত্তা,
একটা মানুষের ভিতরে Exactly, that's what I was ভালো talking about. খারাপ দুইটাই থাকে, যার জন্য দেখবা যে আমরা ফেস ভাগ করে কাজ করেছি এবং ফুল হ্যাঁ। ফেস কিন্তু কাউকে দেইনি। ইভেন আমার ফেসে ছিল একদিকে ডার্ক আর একদিকে নাইট ডার্ক নাইট ছিল আর একদিকে ব্রাইট সান ছিল, সো ইট ওয়াজ লাইক ডার্ক সাইড অফ দ্য পার্সোনালিটি অ্যান্ড দি ব্রাইট সাইড অফ দ্য পার্সোনালিটি। অ্যামেজিং জব অ্যান্ড আই উইশ দ্য বেস্ট ফর ইউর ফিল্ম। এবার আমি আরেকটু দিলরু বাপুর কাছে চলে যাচ্ছি নাজিবা। দিলরু বাপু, আমরা ট্রিটমেন্ট নিয়ে অনেকগুলো কথা বললাম যে এই ট্রিটমেন্ট হচ্ছে এবং করা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি জানতে চাই যে তোমার নিজের পার্সোনালি নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্য থেকে কয়জন তোমার ট্রিটমেন্ট নিচ্ছে এবং তোমার ক্লায়েন্ট কয়জন আছে? আমার ফ্যামিলির কারো স্কিন রিলেটেড কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আমার এখানেই আসে। তবে তার মধ্যে আরো একটা কোয়েশ্চেন আমি এখন জেনে নিতে চাই। আমি যদি যেতে চাই তাহলে আমি দর্শকদের হয়েও প্রশ্নটা করে নিচ্ছি, ইজ ইট গোইং টু বি টু এক্সপেন্সিভ ফর মি? নো, নট এট অল। আমি এটা হচ্ছে অনেকের ভুল ধারণা যে একটা সময় আমাদের দেশে কিন্তু লেজার ট্রিটমেন্টগুলো খুব এক্সপেন্সিভ ছিল, সবার জন্য কিন্তু ওপেন ছিল না, শুধুমাত্র যারা রিচ বা অ্যাফ্লুয়েন্ট পিপল ওরা কিন্তু সার্ভিসগুলো নিত, কারণ খুব এক্সপেন্সিভ ছিল আসলে। আমি যখন ট্রেনিংগুলো করলাম আমার মনে হয়েছে যে এই ট্রেনিংগুলো করে আমি যখন একটু স্টাডি করলাম, আমি যে কোনো কিছু করার আগে অনেক স্টাডি করি, তো ট্রেনিংয়ে যাওয়ার আগে আমি স্টাডি করলাম যে আমি কি এই বয়সে করতে পারি কিনা, বা আমার হচ্ছে এটার জন্য আর কি ট্রেনিং লাগবে বা কাগজপত্র কি লাগবে। আমি সব কিছু যখন হচ্ছে স্টাডি করে ট্রেনিংগুলো করে আসলাম, তারপরে আমি মেশিনের দিকে যখন গেলাম, যাওয়ার পরে আমার মনে হলো যে আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য আমি যদি আপনার একটা মোটামুটি স্ট্যান্ডার্ড চার্জ করে ট্রিটমেন্ট করতে চাই, আমার এর মধ্যে বেস্ট যে আপনার মেশিনগুলো, লেজার মেশিনগুলো, আমি ম্যাক্সিমাম বেস্ট কতটুকু নিতে পারি সেই মেশিনগুলো আমি যখন এনে কাজ স্টার্ট করলাম, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাড যাওয়ার পরে কিন্তু আমাদের হিউজ একটা ক্রাউড চলে আসে। এবং বাংলাদেশে কিন্তু প্রথমে পার্মানেন্ট মেকআপ বলতে যেটা বোঝায় যে আইব্রোজ মাইক্রোব্লেডিং, লিপ শেডিং, পার্মানেন্ট লিপ কালার, আইলাইনার, এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি বাংলাদেশে প্রথম। তো ওটা দিয়ে যখন আমরা স্টার্ট করলাম তখন কিন্তু হিউজ একটা ক্রাউড চলে আসে। তারপরে আমাদের ক্লায়েন্টরাই বলতো যে আপু আপনি বোটক্স করছেন না কেন, ফিলার করছেন না কেন, আপনি ডক্টর। তারপরে কিন্তু আমার একটা একটা করে সার্ভিস এখন মোটামুটি আমার ফুল একদম 100% মানে 360 ডিগ্রি সার্ভিস যাকে বলে অ্যাস্থেটিক্সে সবকিছুই আমরা প্রোভাইড করছি। আমাদের ব্রাঞ্চ হয়েছে কয়েকটা। হ্যাঁ, ছোট করে স্টার্ট করে, এই যে ছোট মানুষ বলে আমি এটা করতে পারবো না এই জিনিসটা যে একটা মেন্টালিটি থাকে বা বড়রা একটু সাপ্রেস করার চেষ্টা করে, you broke out that system and you just come out of the stereotype আলহামদুলিল্লাহ ভালো আছে, and you're doing it, so thank you very much for it, fantastic, and I wish the best for you, তোমার ক্লিনিক এবং তোমার ট্রিটমেন্ট যেন আরো বেশি ডেভেলপ করতে থাকে এবং পুরো বাংলাদেশ যেন একটা সময় বাংলাদেশের সব মেয়েরা যেন তোমার কাছে যায়, আমি এটা হোপ করব। আর গল্প করতে করতে আসলে না কখন সময় যে ফুরিয়ে গেছে টেরই পেলাম না, এখনো মনে হচ্ছে আর বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করি, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হবে, আমাকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে হলেও আপনারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, মাস্ক ব্যবহার করবেন এবং সরকারের যে বিধিনিষেধগুলো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ওয়েল নানজিবা, দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আসলে চিন্তা করে যে আসলে আমি পারবো কিনা, আমাকে দ্বারা হবে কিনা, আপনার দ্বারাই সম্ভব হবে, কিন্তু আপনার নিজেকে আগে জানতে হবে। মানুষ অনেক কথা বলবে এবং একটা এন্টায়ার জার্নিতে চলাকালীন কিন্তু অনেকে আপনাকে কনফিউজ করবে যে তুমি কি পারবা, তোমার কি মনে হয় না তুমি সময় নষ্ট করছো, তোমার কি মনে হয় না যে জিনিসটা তোমার জন্য আসলে সুইটেবল না, বা সেটা চিন্তা করে যদি আপনি বসে থাকেন আলটিমেটলি আপনি কখনো ইতিহাসের পাতায় বা ইতিহাস সৃষ্টি করতে পারবেন না। সো যারাই আসলে একটা সার্টেন পর্যায়ে গিয়েছে কিংবা নিজের একটা অবস্থান তৈরি করেছে তারা কিন্তু সবাই এক্সেপশনাল ছিল। সো বি এক্সেপশনাল অ্যান্ড চেঞ্জ দি ওয়ার্ল্ড। Well, very well said. Thank you, Nanziba, and thank you, Dilruba Apu, once again for coming to Sandalina Roop Labonno. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। Hope you all enjoyed our show. আজকের মতো আমি মারিয়া কিসপটা বিদায় নিচ্ছি, তবে দেখা হবে নেক্সট এপিসোডে। Till then, you all take care and stay well. Good night.